বউ 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 শুনো শুনো, তুমি যেইখানে খুশি লাঠি দিয়ে আমার মারো, বুঝছো? কিন্তু মাথায় আঘাত করো না, আমি কিন্তু বাঁচবো না। তোমার মতো মানুষ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কি বললা? তুমি আমার মৃত্যু কামনা করলা? আরে আমি যদি মারা যাই তাহলে তো তুমি বিধবা হয়ে যাবা। তুমি অবশ্য আমি জানি এই চিন্তা করে কথাটা বলো নাই, তাই না? আমি এই চিন্তাও করছি। কি কইলা? সামান্য স্যালাইন আনতে পারি নাই দেখে তুমি এত বড় কথা বললা? হ্যাঁ, স্যালাইন আনি নাই তো কি হয়েছে? পানি পড়া তো নিয়ে আসছি। পানি পড়াটা ভালো, বুঝছো? এটা যদি খাও তো এবার তোমার যে পেট যে খারাপ হয়েছে এটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে রান্না খায় আমার পেটের এই অবস্থা। এখন তোমার আনা পানি পড়া খাই, তারপর আমার নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করো, তাই না? আমি মরে যাই, এটাই তো চাও। রফিকুল্লাহ ভাই স্যালাইন আনছিল, তার স্যালাইন খায়া এখন একটু অবস্থা ঠিক আছে। বউ, আমরা সব শুনছি, বুঝছো? কিন্তু তুমি যদি কষ্ট করে একটা ফোন দিয়ে দিতা তাহলে কিন্তু আমরা এত কষ্ট করে মনে করো যে কবিরাজের বাড়িতে গিয়া পানি পড়া আনতে হইতো না। ও আচ্ছা আচ্ছা, এদিকে আমি মরতেছি, এদিকে তোমার কোনো হুঁশ নাই। তুমি যে বাইরে গিয়া ঠান্ডা গান গাইতেছিলা, এ কথা কিন্তু আমার কানে আসছে। কি কও? তুমি এটা জানলা কেমনে? বল, সারাদিন তুই কোথায় ছিলি? আজকে তোর আমি একদম বললাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আচ্ছা বউ, তুমি যদি দাও কমতে আমার কল্যাণা বলাই দাও, আমি তো মরে যাবো। আমি মরে গেলে তুমি বিধবা হয়ে যাবে না? কও। তোর মতো স্বামী থাকার না থাকা বহুত ভালো। আমার কথা শোনো, আমার মারো না মারো না। একসময় তো আমারে বিয়ে করার লেগে উতালা ছিলা, 20 পর্যন্ত খাইতে চাইছিলা, আর এখন আমার মারতে বলে তুমি বাঁচো। হ, আমি বাঁচি। আগে তোরে আমি মারমু, তারপর নিজের মায়ের আমি বাঁচবো। শান্ত শান্ত লক্ষ্মী বউ, দেখো আমি কিন্তু তোমার বিয়ে করে আমি যে আগে হিট খাইছিলাম সেই হিট পর্যন্ত ভুলে গেছি, এখন সুন্দর করে সংসার করতেছি। আমার কথাটা শোনো বউ, লক্ষ্মী বউ, তুমি সারা কি আছে? নামা নামা নামা, দুনিয়াতে কেউ আছে তুমি তো। তার আগে সারাদিন তুই কইছিলি তোর যে আমি স্যালাইন আনতে বলছি? বউ, স্যালাইন তো আনতে পারি নাই। কি? স্যালাইন আনতে পারি না, এটা ঠিক আছে। একটা জিনিস কিন্তু আমি নিয়ে আইছি, এই যে পানি পড়া লই আইছি। এই পানি পড়াটা যদি তুমি একবার খাও একদম সাথে সাথে সুস্থ হয়ে যাবো, সবকিছু বন্ধ হয়ে যাবে। হায় আল্লাহ, তোমার মতো গাধারে নিয়ে আমি কি করব? আমি কিছু জানি না। আমার পক্ষে তোমার মতো মানুষের সাথে সংসার করা সম্ভব না। আমি তোমার সাথে থাকবো না। হায় হায় বউ, কি কও? আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার সাথে সংসার করবে না? তুমি জানো না তুমি কি অন্যায় করছো? তোমার জন্য আমার জীবন যায় যায় অবস্থা। আমি একবার এদিক দৌড়াই, একবার ওদিক দৌড়াই, আর তুমি বাইরে ঠান্ডা গান গায়ে বেড়াও। বিশ্বাস করো, আমি এটা করতে চাই নাই। ওই যে মাসুদ আর আব্বা তাদের চাপে করে করতেছে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। বউ বউ, আমি তোমার পায়ে ধরি। এই সামান্য কারণে তুমি আমার ছেড়ে দিতে পারো না। ও পায়ে ধরি। পারি কি পারি না তুমি এইবার দেখবা। এতদিন যে তুমি বিদেশে আসছিলা, আমি কি পরিমাণে ত্যাগ স্বীকার করছি তোমার কোনো ধারণা আছে? এতদিন আমি গেছি, এতদিন তো আমি যাইনি, এতদিন তো আমি এই বাড়িতে ছিলাম। আমি কি তোমার ছাইড়া গেছি? আরে তুমি যাইবা কেন? তুমি আমার বউ না? স্বামীর ছেড়ে যে স্ত্রীরা চলে যায় তাদেরকে মানুষ মন্দ বলে। শোনো, এখন তোমার রাগটা একটু কমাও। শুনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার মতো বোকার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই যে দেখো, কতক্ষণ ধরে তোমার পায়ে ধরে বসে আছি, হ্যাঁ? তারপরে তোমার রাগ কমতেছে না। হ্যাঁ, কি করলে তোমার রাগটা কমবো আমার বলো? তুমি যা বলবা আমি তাই করবো। হয়েছে, হাত সরাও। স্বামী বউয়ের পা ধরতে নেই, পরে তোমার কারণে আমি অপরাধীর ভাগী হই আর কি। এই তো তুমি বুঝতে পারছো, এখন মনে হয় তোমার রাগটা একটু কমছে, তাই না বউ? তুমি জানো আমার কি পরিমাণে খারাপ লাগছে? আমার এদিক দিয়ে যায় যায় অবস্থা। আমি কতক্ষণ অপেক্ষা করছি যে তুমি স্যালাইন নিয়ে আসবা। বিশ্বাস করো, আমি স্যালাইন আনতে গেছিলাম, সামার ঘরে শালার দোকানটা বন্ধ করে রাখছে, বুঝছো? কিন্তু তারপর আমরা আবার মুদির দোকানে গেছিলাম, দুই জায়গায় স্যালাইন পাইনি। হয়েছে, এখন এত বছর বাদ দাও। বইয়ের বিপদে আর কোনোদিন দূরে থাকবা না, বুঝছো? এই যে কথা দিলাম, তোমার কথা দিলাম, সবসময় আমি তোমার পাশে থাকবো। আর কিছু বলা লাগবে? এখন মন ভালো হয়েছে, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, খাইতে বসবা। যাও। আমার তো খিদা নাই বউ, তোমার পাশে কিছুক্ষণ পয়সা থাকি। ঢং দেখার বাসি না, যাও যা কইছে করো, যাও। বলছি আমি স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাইতাম না।
খালি টাইট দিলাম। স্বামী করে এরকম মাঝে মধ্যে টাইট না দিলে স্ত্রীর মর্ম বুঝে না।